মহাকাশে রাজত্ব করার জন্য ভারত কি আর শুধু ইসরোর ওপর নির্ভর করবে? একদমই না। ভারতে তৈরি হচ্ছে নতুন এক বিপ্লব, যা আমাদের স্পেস ইকোনমিকে সম্পূর্ণভাবে বদলে দেবে। স্কাইরুট এয়ারোস্পেস নিয়ে এসছে বিক্রম 1 রকেট। এটি কোনো সাধারণ রকেট নয়, এর ইঞ্জিন পুরোপুরি 3D প্রিন্টেড। বডি তৈরি হয়েছে লাইট ওয়েট কার্বন ফাইবার দিয়ে, আর এটি মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে কোনো লঞ্চ প্যাড থেকে অ্যাসেম্বল করে লঞ্চ করা সম্ভব। কিন্তু এতে আমাদের দেশের কী লাভ, আমাদের মতো সাধারণ মানুষের কী লাভ? নাম্বার 1, গ্লোবাল ডাইমেনশন। 2026 সালের মধ্যে ভারতের স্পেস মার্কেট $8 বিলিয়ন গণ্ডিও পার করে ফেলছে। 2, স্টার্ট আপ। ভারতে এখন 440টিরও বেশি স্পেস স্টার্ট আপ কাজ করছে। অ্যান্ড নাম্বার 3, চিপ স্যাটেলাইট লঞ্চ। ছোট স্যাটেলাইট এখন খুব কম খরচে স্পেসে পাঠানো যাবে। এর ফলে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, আমরা যে আমাদের বিভিন্ন কাজে স্যাটেলাইটের যে ব্যবহার হয়, সেই সমস্ত খরচ কিন্তু অনেকটা কমে যাবে বলে অনুমান করা যায়। ইলন মাস্কের স্পেস এক্স আমেরিকা করেছে, স্কাইরুট এখন ভারতে সেটাই করছে। তোমার কি মনে হয় ভারত মহাকাশ বিজনেসে রাজত্ব করতে পারবে? তোমার মতে আগামী 10 বছরে এআই বড় হবে নাকি স্পেস ইন্ডাস্ট্রি? কমেন্টে শুধু লিখে দাও এআই না স্পেস।